Hello friends, welcome to my channel Master Ki Pathshala where you learn English better through Bengali যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। আজকে আমরা ব্ল্যাক বুক মে 2024 এডিশন থেকে ওয়ান ওয়ার্ডের কিছু ক্লাসেস তোমাদের জন্য নিয়ে আসছি, তার সিরিজটা চলছে এবং আজকেও আমরা ওয়ান ওয়ার্ডের উপরেই ক্লাসটা করব। এছাড়াও সিনোনিম, অ্যান্টোনিমস, স্পেলিং এরর বা ইডিয়ামসের ওপরও বিভিন্ন ক্লাসেস নিয়ে আসা হচ্ছে এবং এভাবেই পুরো ব্ল্যাক বুকটা কভার করানো হবে। আশা করব প্রত্যেকটা ক্লাস তোমরা দেখছো, ফলো করছো এবং অবশ্যই সেখান থেকে নতুন কিছু শিখতে পারছো, কারণ ইংলিশে ভোকাবুলারি স্ট্রং করতে গেলে ব্ল্যাক বুকটা ভীষণই হেল্পফুল একটা বুক এবং তোমাদের এসএসসি বলো কিংবা পিএসসি, ডাব্লিউবিসিএস যে কোনো সরকারি চাকরির পরীক্ষা বলো, সেখানে ভোকাবুলারি স্ট্রং করতে, ভালো মতো প্রিপেয়ার করতে অবশ্যই এই বইটা তোমাদেরকে পুরোটাই স্টাডি করতে হবে। এবং আমার এই ক্লাসগুলোর মাধ্যমে আমি টপিক ওয়াইজ প্রত্যেকটা চ্যাপ্টার কভার করিয়ে দিচ্ছি। সো আশা করব ক্লাসগুলো তোমরা অবশ্যই মন দিয়ে দেখবে এবং তোমাদের পরীক্ষা প্রিপারেশনে অনেক হেল্প হবে। তাহলে শুরু করছি আজকের লেসন। আমরা লাস্ট ক্লাসে যতদূর পর্যন্ত ওয়ান ওয়ার্ড করেছিলাম, আজকে তারপর থেকে স্টাডি করছি ওয়ান ওয়ার্ড নাম্বার 972, a plan of a journey including the route and the places that will be visited। তুমি কোথাও ঘুরতে যাবে, জার্নি করবে, সেটার পুরো ডিটেল প্ল্যান, কবে কোথায় যাচ্ছ, কোন জায়গাতে থাকছো, কোথা থেকে কোথায় ঘুরছো, কোন রুট দিয়ে যাচ্ছ, এই যে পুরো প্ল্যানিংটা, এটাকে বলা হয় আইটিনারি। এটাকে বলা হয় আইটিনারি, ঠিক আছে, আইটিনারি। ওয়ান হু টেকস কেয়ার অফ আ বিল্ডিং, একটা বিল্ডিংয়ের যত্ন করেন যে ব্যক্তি, তাকে বলা হয় জ্যানিটর। তাকে বলা হয় জ্যানিটর। একটা বিল্ডিংয়ের দেখাশোনা করে, টেক কেয়ার করে, তাকে বলে জ্যানিটর। নেক্সট ওয়ার্ড, স্পেশাল ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস ইউজড বাই পার্টিকুলার গ্রুপস অফ পিপল স্পেশালি ইন দেয়ার ওয়ার্ক। প্রত্যেকটা কাজের বিভিন্ন শব্দ থাকে, বিভিন্ন শব্দগুচ্ছ, বিভিন্ন ফ্রেজেস থাকে যেগুলো সেই কাজের লোকজনরাই ব্যবহার করে। ধরো পার্টিকুলার ব্যাংকে কিছু টার্মস থাকে, ব্যাংকের কিছু কথাবার্তা থাকে যেগুলো বাইরের লোকজন বুঝতে পারবে না। কিংবা ধরো কোনো একটা ডক্টর বা যে ডক্টর প্রফেশনে আছে, তারা যে বিভিন্ন শব্দ, বিভিন্ন ফ্রেজেস ব্যবহার করছে কথাবার্তার মধ্যে, সেগুলো কিন্তু বাইরের লোকজন বুঝতে পারবে না। এই যে পার্টিকুলার একটা গ্রুপ, তাদের যে কথাবার্তা, কিছু ওয়ার্ডস থাকে, কিছু স্পেশাল ফ্রেজেস থাকে, এটাকে বলা হয় জার্গন। এটাকে বলা হয় জার্গন, JARGON, জার্গন বলা হয় এটাকে। নেক্সট ওয়ার্ড, এক্সট্রিম ফর্ম অফ পেট্রিয়টিজম, অর্থাৎ দেশাত্মবোধটা যখন এক্সট্রিম লেভেলের হয়ে যায় বা বলতে পারো ছদ্ম দেশাত্মবোধ, তাকে বলা হয় জিঙ্গোইজম। তাকে বলা হয় জিঙ্গোইজম, অর্থাৎ ছদ্ম দেশাত্মবোধ, তাকে বলা হয় জিঙ্গোইজম। নেক্সট ওয়ার্ড, আ পার্সন অর থিং দ্যাট ব্রিংস ব্যাড লাক, অর্থাৎ অশুভ কোনো মানুষ, অশুভ কোনো জিনিস যেটা সৌভাগ্য নয়, দুর্ভাগ্য বয়ে নিয়ে আসে, অশুভ, তাকে বলা হয় জিংস। তাকে বলা হয় জিংস। A person who rides in horse races specially as a profession, একজন মানুষ যার পেশা হচ্ছে ঘোড় দৌড়েতে ঘোড়া চড়া, অর্থাৎ ঘোড়াকে চড়িয়ে নিয়ে যাওয়া, ঘোড়াকে তাড়িয়ে নিয়ে যাওয়া, ঘোড়া রাইড করে যে ব্যক্তি প্রফেশন হিসাবে ঘোড় দৌড়ে, তাকে বলা হয় জকি। অর্থাৎ একটা ঘোড়াকে ঘোড়ার পিঠে চড়ছে এবং ঘোড়াকে ফার্স্ট পজিশনে নিয়ে যাচ্ছে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, প্রফেশনালি যে কাজটা করে, তাকে বলা হয় জকি। নেক্সট ওয়ার্ড, the work of collecting and writing news, series of newspapers, magazines, radio or television, অর্থাৎ যে ব্যক্তি বিভিন্ন খবর লিখছে, বিভিন্ন নিউজ পেপারের জন্য গল্প লিখছেন, ম্যাগাজিন লিখছেন, তাকে বলা হয় জার্নালিজম। সেই বিষয়টাকে বলা হয় জার্নালিজম বা সাংবাদিকতা। এবং যে জার্নালিস্ট, তাকে বলা হয় সাংবাদিক। জার্নালিস্ট, তাকে বলা হয় সাংবাদিক। নেক্সট ওয়ার্ড, মেরি, কনভাইভিয়াল, হার্টি অ্যান্ড গুড হিউমার্ড, খুব উৎফুল্ল, আনন্দমুখর, বন্ধুত্বপূর্ণ, প্রচণ্ড বড় মনের মানুষ, প্রচণ্ড আনন্দ রয়েছে, খুব ভালো একটা মুডে রয়েছে, তাকে বলা হয় জোভিয়াল। তাকে বলা হয় জোভিয়াল। নেক্সট ওয়ার্ড, আ পার্সন ইন আ কোর্ট হু হ্যাজ দি অথরিটি টু ডিসাইড হাউ ক্রিমিনালস শুড বি পানিশড অর টু মেক লিগাল ডিসিশনস, একটা কোর্টে যার কাছে ক্ষমতা থাকে ক্রিমিনালদের শাস্তি দেবেন বা কিভাবে ক্রিমিনালদের শাস্তি দেবেন, কি কি লিগ্যাল প্রসিডিওর হবে, কি ডিসিশন হবে, সেই ব্যক্তিকে বলা হয় জাজ, মানে বিচারপতি। জাজ মানে বিচারপতি। নেক্সট ওয়ার্ড, দ্য সায়েন্স অর ফিলসফি অফ ল, আইনের যে বিজ্ঞান বা আইনের যে দর্শন, তাকে বলা হয় জুরিসপ্রুডেন্স।
তাকে বলা হয় জুরিসপ্রুডেন্স, অর্থাৎ আইন নিয়ে যে বিশেষজ্ঞ বা আইন নিয়ে যে পড়াশুনো সায়েন্স যে, ঠিক আছে, তাকে বলা হয় জুরিসপ্রুডেন্স। Next word, a group of members of the public who listen to the facts of a case in a court and decide whether or not somebody is guilty of a crime. অর্থাৎ একটা গ্রুপ ফর্ম করা হয়, কিছু মেম্বার্স থাকে সেখানে, এবং সেই মেম্বার্সরা একটা কোর্টে যখন হিয়ারিং চলে তারা সেখানে থাকেন, উপস্থিত থেকে পুরো বিষয়টা তারা দেখেন, শোনেন, এবং তারপর তারা ডিসাইড করেন যে সেই ব্যক্তিটি গিল্টি কিনা। এই যে গ্রুপ তাকে বলা হয় জুরি, তাকে বলা হয় জুরি, এবং যে মেম্বার থাকে তাদেরকে বলা হয় জুরি মেম্বার। Word number 991, connected with young people who are not yet adults. অর্থাৎ ইয়াং লোকজন কিন্তু তারা এখনো পর্যন্ত সাবালক হয়নি, অ্যাডাল্টস হয়নি, প্রাপ্তবয়স্ক হয়নি, ঠিক তার আগের অবস্থা তাকে বলা হয় জুভেনাইল, তার আগের অবস্থা তাকে বলা হয় জুভেনাইল, জুভেনাইল। নেক্সট ওয়ার্ড, প্লেসিং ডিফারেন্ট থিংস ইন অর্ডার টু ক্রিয়েট অ্যান ইন্টারেস্টিং এফেক্ট। অর্থাৎ বিভিন্ন রকম আলাদা আলাদা জিনিসগুলোকে একত্রে রাখা হচ্ছে একটা নির্দিষ্ট ইন্টারেস্টিং এফেক্ট দেওয়ার জন্য, তাকে বলা হয় জাক্সটাপোজ, তাকে বলা হয় জাক্সটাপোজ। মানে তুমি বলতে পারো বিপরীতধর্মী দুটো জিনিসকে পাশাপাশি রাখা হচ্ছে সুন্দর একটা ইন্টারেস্টিং এফেক্ট দেওয়ার জন্য, তাকে বলা হয় জাক্সটাপোজ। স্মল শেল্টার অফ ফর ডগ, অর্থাৎ কুকুরের থাকার জায়গা, তাকে বলা হয় কেনেল, কুকুরের থাকার জায়গা তাকে বলা হয় কেনেল, কুকুরের থাকার জায়গা মানে কেনেল বা ডগ হাউস। দ্য ইনার সফট পার্ট অফ সিড, ফ্রুট অর নাট, অর্থাৎ কোনো বলতে পারো যে বীজ বা কোনো ফল বা কোনো বাদামের ভেতরের যে নরম অংশটা, ইনার সফট পার্ট, সেটাকে বলা হয় কার্নেল, সেটাকে বলা হয় কার্নেল, অর্থাৎ যে অংশটা আমরা খাই, মানে খোসা ছাড়া যে অংশটা থাকে বা আঁটি ছাড়া যে অংশটা থাকে তাকে বলা হয় কার্নেল। নেক্সট ওয়ার্ড, ওয়ান্স রিলেটিভস অর ফ্যামিলি রিলেটেড, একজনের পরিবার বা বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন তাকে বলা হয় কিন, তাকে বলা হয় কিন, কারোর যে রিলেটিভ আছে, পরিবার বর্গ রয়েছে বা আত্মীয় স্বজন আছে, ফ্যামিলি আছে বা সেই সম্পর্কিত, তাকে বলা হয় কিন, KIN, কিন। Next word, a small structure with one or more open sides that is used to vend merchandise. অর্থাৎ বলা হয় যে একটা ছোট স্ট্রাকচার, যে স্ট্রাকচারটার একটা বা দুটো দিক খোলা থাকে এবং সেখানে তুমি কি করছো, মার্চেন্ডাইজ বিক্রি করছো, তাকে বলে কিয়স্ক, তাকে বলা হয় কিয়স্ক। আজকাল দেখবে বিভিন্ন ব্যাংকেও দেখবে আলাদা করে কিয়স্ক থাকে, সেখানে গিয়ে লোকজন কাজ করছে বা একই সাথে দু তিনজন লোক পাশাপাশি দাঁড়িয়ে, ঠিক আছে, ওই স্ট্রাকচারের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা কাজগুলো করছে, তাকে বলছে কিয়স্ক। নেক্সট ওয়ার্ড, আ পার্সন উইথ স্ট্রং ডিজায়ার টু স্টিল, একজন মানুষ যার প্রচণ্ড চুরি করার অদম্য ইচ্ছে, তাকে বলা হয় তাকে ক্লেপ্টোম্যানিয়া, তাকে বলা হয় ক্লেপ্টোম্যানিয়া, চুরি করার অদম্য ইচ্ছে তাকে বলা হয় ক্লেপ্টোম্যানিয়া, এবং যার এই ক্লেপ্টোম্যানিয়া রয়েছে তাকে বলা হয় ক্লেপ্টোম্যানিয়াক, ক্লেপ্টোম্যানিয়াক। ন্যাচারাল স্কিল অ্যাট ডুইং সামথিং, কোনো কিছু করার ন্যাচারাল স্কিল তাকে বলা হয় ন্যাক, কারণ ন্যাক রয়েছে, অর্থাৎ কোনো একটা পার্টিকুলার বিষয়ে স্বাভাবিকভাবে তার একটা আগ্রহ তৈরি হয়েছে, তাকে বলে ন্যাক। দ্য সাউন্ড অফ দ্য ফিউনারাল বেল, অর্থাৎ মৃতদেহ যখন পোড়ানো হচ্ছে সেই মৃতদেহ পোড়ানোর যে ঘণ্টার ধ্বনি তাকে বলা হয় নেল, KNELL, নেল। Next word, two lengths of rope, bamboo or wood with rungs used for climbing up and down walls, sides of ships, etc. অর্থাৎ দড়ি দিয়ে বা ব্যাম্বু দিয়ে বা কাঠ দিয়ে যে দুটো লাঠিকে বেঁধে দেওয়া হয় এবং মাঝখানে ওপরে চড়ার জন্য, পাঁচিলে ওঠার জন্য, সমুদ্রে যে জাহাজ সে জাহাজে ওঠার জন্য, এইটাকে বলে ল্যাডার বা মই, যাকে আমরা বাংলায় বলি মই, ল্যাডার মানে মই। আ প্লেস ওয়ার ওয়াইল্ড অ্যানিমালস লিভ, যেখানে বন্য পশুরা বসবাস করার জায়গা তাকে বলে লেয়ার, LAIR, লেয়ার। নেক্সট ওয়ার্ড, ওয়ার্দি অফ হাই প্রেজ, প্রশংসার যোগ্য, ভূয়সী প্রশংসার যোগ্য, তাকে বলে লডেবল, তাকে বলা হয় লডেবল, ভূয়সী প্রশংসার যোগ্য তাকে বলে লডেবল, ভূয়সী প্রশংসার যোগ্য। আ প্লেস ওয়্যার ক্লোথস আর ওয়াশড অ্যান্ড প্রেসড, একটা জায়গা যেখানে জামা কাপড় পরিষ্কার করা হয়, জামা কাপড় সেখানে আয়রন করা হয়, ইস্ত্রি করা হয়, তাকে বলে লন্ড্রি, তাকে বলা হয় লন্ড্রি। অনার গিভেন ফর সাম অ্যাচিভমেন্ট, কোনো অ্যাচিভমেন্টের জন্য কাউকে যে সম্মান দেওয়া হয় তাকে বলে লরেল, তাকে বলা হয় লরেল, সম্মান দেওয়া হয় তাকে বলে লরেল। আ মেডিসিন দ্যাট সফেন্স দ্য বাউলস, অর্থাৎ এমন একটা মেডিসিন যেটা খেলে মানুষের পেট পরিষ্কার হবে, মানুষের যে প্রত্যেক দিনের যে প্রাতকৃত্যগুলো সেগুলো খুব ভালো মতো হবে, তাকে বলছে ল্যাক্সেটিভ, তাকে বলা হয় ল্যাক্সেটিভ। নেক্সট ওয়ার্ড, দ্য প্রপার্টি লেফট টু সামওয়ান বাই আ উইল, অর্থাৎ দলিল করে যখন কাউকে কোনো সম্পত্তি দিয়ে দেওয়া হয় তাকে বলছে লেগেসি, তাকে বলা হয় লেগেসি।
আর একটা শব্দ a legal agreement that allows someone to use a building or land for a period of time. একজন মানুষ যিনি লিগ্যাল এগ্রিমেন্ট করছেন, আইনত একটা এগ্রিমেন্ট করছে যেখানে একটা বিল্ডিং ব্যবহার করা বা একটা জমি ব্যবহার করার অধিকার সে পাচ্ছে, অবশ্যই পয়সার বিনিময়, রেন্টের বিনিময়। তাকে বলা হয় লিজ নেওয়া। লিজ, LEAS, লিজ নেওয়া মানে সেই জায়গাটা বা সেই জমিটা বা সেই বাড়িটা সে কিছু বছরের জন্য ভাড়াতে নিচ্ছে, লিজ। নেক্সট ওয়ার্ড ফ্রি টাইম, টাইম অ্যাট ওয়ান্স ওন ডিসপোজাল, নিজের ইচ্ছে মতো সময়, ফ্রি টাইম, তাকে বলা হয় লেজার, তাকে বলা হয় লিজার, ঠিক আছে, অবসর সময়। লায়ন লাইক ক্যারেক্টারিস্টিক্স, অর্থাৎ কোনো মানুষ যার লায়নের মতো স্বভাব বৈশিষ্ট্য রয়েছে, সিংহের মতো, তাকে বলা হয় লিওনাইন, তাকে বলা হয় লিওনাইন। আ পার্সন হু রাইটস অ্যান্ড এডিটস ডিকশনারিজ, একজন মানুষ যিনি ডিকশনারি লেখেন, ডিকশনারি তৈরি করেন, কম্পোজ করেন, তাকে বলা হয় লেক্সিকোগ্রাফার, তাকে বলা হয় লেক্সিকোগ্রাফার। এবং এই যে লেখালেখির কাজ, ডিকশনারি লেখার কাজ, তাকে বলে লেক্সিকোগ্রাফি, তাকে বলা হয় লেক্সিকোগ্রাফি। রেসপন্সিবল অ্যাকর্ডিং টু ল, আইনের চোখে যে সম্পূর্ণ দায়ী কোনো কিছুতে, তাকে বলা হয় লায়াবল, তাকে বলা হয় লায়াবল, অর্থাৎ আইনের চোখে দায়ী, তাকে বলা হয় লায়াবল। A person who strongly believes that people should have the freedom to do and think as they like, একজন মানুষ যার মনে হয় যে প্রত্যেকটা মানুষের নিজস্ব স্বাধীনতা থাকা উচিত, সে কি করবে, সে কিভাবে ভাবনা চিন্তা করবে, তাকে বলা হয় লিবার্টেরিয়ান। লিবার্টেরিয়ান, দেখো লিবার্টি মানে স্বাধীনতা, সেখান থেকে লিবার্টেরিয়ান। Next word, a strong band of tissues in the body that connects bones and supports organs and keeps them in position, অর্থাৎ বলতে পারো স্ট্রং ব্যান্ড অফ টিস্যু, অর্থাৎ অনেকগুলো কোষের একটা ব্যান্ড, একগুচ্ছ কোষ যেটা শরীরে বোনকে কানেক্ট করে, একটা হাড়ের সাথে একটা হাড়কে কানেক্ট করে এবং অর্গানগুলোকে সাপোর্ট করে এবং তাদেরকে জায়গা মতো রাখতে সাহায্য করে, তাকে বলে লিগামেন্টস, তাকে বলা হয় লিগামেন্টস, ঠিক আছে। নেক্সট ওয়ার্ড ইটিং মাড, অর্থাৎ কাদা খাওয়া, একে বলে লিমিভোরাস। লিমিভোরাস, আমি যখন হার্বিভোরাস পড়েছি, কার্নিভোরাস পড়েছি, ওমনিভোরাস পড়েছি, এটা হচ্ছে ইটিং মাড, অর্থাৎ কেউ যদি মাটি খায় তাকে বলে লিমিভোরাস। টু স্টে লঙ্গার দ্যান নেসেসারি, যতটা প্রয়োজন তার থেকে যখন বেশি মাত্রায় কেউ কোথাও থাকছে, স্টে করছে, তাকে বলে লিঙ্গার করা। লিঙ্গার করা, অবস্থান করা, সেই জায়গাতে ভেসে বেড়ানো, লিঙ্গার করা, অবস্থান করা। নেক্সট ওয়ার্ড a person who knows several foreign languages well, একজন মানুষ যে বিভিন্ন ভাষা জানেন, তাকে বলে লিঙ্গুইস্টিক, ভাষাবিদ। লিঙ্গুইস্টিক তাকে বলে বিভিন্ন ভাষা জানে, বিভিন্ন ভাষা চর্চা করে, তাকে বলে লিঙ্গুইস্টিক। one who can read and write, একজন মানুষ যে পড়তে পারে, লিখতে পারে, তাকে বলে লিটারেট। পড়তে পারে, লিখতে পারে, তাকে বলা হয় লিটারেট, লিটারেট। one who talks a lot, প্রচণ্ড কথা বলে, তাকে বলে লোকেশাস, তাকে বলে লোকেশাস। লোকেশাস মানে বাচাল, প্রচণ্ড কথা বলে, লোকেশাস। ইজি টু আন্ডারস্ট্যান্ড, খুব সহজেই বুঝতে পারা যায় এমন কিছু, তাকে বলে লুসিড, তাকে বলে লুসিড বা স্পষ্ট করে কথা বলে, লুসিড। নেক্সট ওয়ার্ড প্রফিটেবল, ইয়েল্ডিং ফাইন্যান্সিয়াল গেইন, খুব লাভবান এবং অবশ্যই একটা অর্থনৈতিক সেখান থেকে লাভ হচ্ছে, লাভ হতে পারে, লাভজনক, তাকে বলা হয় লুক্রেটিভ, তাকে বলা হয় লুক্রেটিভ, লাভজনক, লাভদায়ী, তাকে বলা হয় লুক্রেটিভ। নেক্সট ওয়ার্ড আ সফট জেন্টল সং সাং টু মেক আ চাইল্ড গো টু স্লিপ, বাচ্চাকে ঘুম পাড়ানোর সময় যে গান করা হয়, ঘুম পাড়ানি গান, তাকে বলে লালাবাই, তাকে বলা হয় লালাবাই, ঘুম পাড়ানি গান, তাকে বলা হয় লালাবাই। নেক্সট ওয়ার্ড রিলেটেড টু দি মুন, অর্থাৎ চাঁদ সম্পর্কিত, তাকে বলে লুনার, অ্যাডজেক্টিভ ফর্ম লুনার। নেক্সট ওয়ার্ড ওয়ান হু ইজ মেন্টালি নট সাউন্ড, যে মানসিকভাবে খুব একটা কিন্তু সাউন্ড নয়, বা বলতে পারো মানসিকভাবে ভারসাম্যহীন বা একটু পাগলাটে গোছের, তাকে বলে লুনাটিক, পাগল, তাকে বলা হয় লুনাটিক, ইনসেন, লুনাটিক। নেক্সট ওয়ার্ড কাইন্ড, জেনারাস অ্যান্ড ফরগিভিং, খুব দয়ালু, খুব উদার এবং সবাইকে প্রচণ্ডভাবে ক্ষমা করে দিতে পারে, তার মধ্যে সেই উদারতা রয়েছে, তাকে বলে ম্যাগনানিমাস, উদার, জেনারাস, ম্যাগনানিমাস, ম্যাগনানিমাস। নেক্সট ওয়ার্ড এক্সট্রিমলি বিউটিফুল, এলাবোরেট অর ইমপ্রেসিভ, প্রচণ্ডভাবে সুন্দর দেখতে, খুব ইমপ্রেসিভ, তাকে বলা হয় ম্যাগনিফিসেন্ট, তাকে বলা হয়ে থাকে ম্যাগনিফিসেন্ট। নেক্সট ওয়ার্ড আ গার্ল অর ইয়াং ওম্যান, স্পেশালি অ্যান আনম্যারিড ওয়ান, ইয়াং মেয়ে, ইয়াং মহিলা, যে যার এখনো বিয়ে হয়নি, তাকে বলা হয় মেইডেন, তাকে বলা হয় মেইডেন। এবং প্রথম যখন পাবলিক স্পিচ দেওয়া হচ্ছে, প্রথম যখন মানুষের সামনে কেউ কোনো স্পিচ দিচ্ছে জীবনে প্রথম, তাকে বলা হয় মেইডেন স্পিচ, তাকে বলা হয় থাকে মেইডেন স্পিচ।
ওয়ার্ড নাম্বার 1045 কজ টু কন্টিনিউ, অর্থাৎ কোনো কিছু ঘটানো হচ্ছে, কোনো কিছু ঘটছে, কোনো কিছুকে প্রিজার্ভ করছো, তাকে বলছে মেনটেন করা, তাকে বলা হচ্ছে কোনো কিছু মেনটেন করা, টিকিয়ে রাখা, মেনটেন করা। ইউসেজ অফ অ্যান ইনকারেক্ট ওয়ার্ড ইন প্লেস অফ দি ওয়ান হুইচ ইজ সিমিলার ইন প্রনাউন্সিয়েশন, অর্থাৎ কোনো একটা কথা বলতে গিয়ে সেই কথার পরিবর্তে সেই কথার মতো শুনতে আর একটা কথা তুমি বলে দিচ্ছ। কোনো একটা কথা তুমি বলতে চেষ্টা করছো কিন্তু সেই কথাটার পরিবর্তে ওই রকমই শুনতে আর একটা শব্দ তুমি বলে দিচ্ছ, তাকে বলা হয় ম্যালাপ্রপিজম, তাকে বলা হয় ম্যালাপ্রপিজম। ঠিক আছে, যেমন অনেক সময় আমরা বাতাসা বলতে গিয়ে বাসাতা বলে দিচ্ছি, ঠিক আছে, এরকম আমরা যে কথাগুলো বলি তাকে বলে ম্যালাপ্রপিজম। নেক্সট ওয়ার্ড, আ পার্সন হু ইজ নেভার হ্যাপি উইথ হোয়াট হি হ্যাজ, একজন মানুষ যে কখনোই জীবনে সন্তুষ্ট নয়, তার যা আছে তাতে সে সন্তুষ্ট নয়, তাকে বলে ম্যাল কন্টেন্ট। ম্যাল কন্টেন্ট, অসন্তুষ্ট কোনো মানুষ যার যে কখনোই জীবনে সন্তুষ্ট নয়, ম্যাল কন্টেন্ট। হ্যাভিং অর শোয়িং আ উইশ টু ডু ইভিল টু আদার্স, অর্থাৎ অন্যদের ক্ষতি করার চেষ্টা করে যে, তাকে বলা হয় ম্যালেভোলেন্স, তাকে বলা হয় ম্যালিভোলেন্স, ক্ষতি করে অন্যদের, ম্যালিভোলেন্স। নেক্সট ওয়ার্ড, কজিং অর ওয়ান্টিং টু কজ হার্ম অর ইভিল টু সামওয়ান, অর্থাৎ কারো ক্ষতি করার চেষ্টা করছে, তাকে বলছে ম্যালিভোলেন্ট, তাকে বলছে ম্যালিভোলেন্ট, ক্ষতি করার চেষ্টা করছে, ম্যালিভোলেন্ট। নেক্সট ওয়ার্ড, ইজি টু শেপ ইন এনি ডিজায়ার্ড ফর্ম, অর্থাৎ যে কোনো আকৃতিতে তুমি তাকে পেতে পারো, যে কোনো শেপ, যে কোনো আকারে তুমি তাকে পেতে পারো, এরকম একটা যে জিনিস তাকে বলছে ম্যালিয়েবল, তাকে বলছে ম্যালিয়েবল, অর্থাৎ যে কোনো আকার ধারণ করতে পারে কোনো জিনিস, তাকে বলা হয় ম্যালিয়েবল। ইনসাফিসিয়েন্ট ফিডিং অর নারিশিং, অর্থাৎ যখন কোনো মানুষের মধ্যে পুষ্টির অভাব হয় তখন তাকে বলে ম্যাল নিউট্রিশন, অপুষ্টি, ম্যাল নিউট্রিশন, অপুষ্টি। নেক্সট ওয়ার্ড, এনি ফিমেল অ্যানিমাল উইচ ফিডস ইটস ইয়াং অন মিল্ক ফ্রম আর ওন বডি, অর্থাৎ কোনো মহিলা পশু বা কোনো মহিলা প্রাণী যিনি তার বাচ্চাকে দুগ্ধ পান করিয়ে বড় করেন তাকে বলে ম্যামালস, বা বলতে পারো যে স্তন্যপায়ী প্রাণী, ম্যামালস বা স্তন্যপায়ী প্রাণী। নেক্সট ওয়ার্ড, লার্জ ইমপ্রেসিভ হাউস, খুব বড় একটা বাড়ি তাকে বলে ম্যানসন, খুব বড় বাড়ি তাকে বলে ম্যানশন। নেক্সট ওয়ার্ড, আ কপি অফ আ বুক, পিস অফ মিউজিক বিফোর ইট হ্যাজ বিন প্রিন্টেড, অর্থাৎ কোনো বই বা কোনো মিউজিকের যে লেখা সেটা ছাপানোর আগে যে অবস্থায় থাকে, হাতে লেখা যে অবস্থায় থাকে, রিটেন বাই হ্যান্ড, তাকে বলে ম্যানিউস্ক্রিপ্ট, তাকে বলা হয় ম্যানিউস্ক্রিপ্ট, অর্থাৎ হাতে লেখা যে বই তাকে বলছে ম্যানিউস্ক্রিপ্ট, হাতে লেখা যে কপিটা। নেক্সট ওয়ার্ড, সামওয়ান হু ইজ কিল্ড ফাইটিং ফর দি কজ অফ রিলিজিয়ন অফ ফেথ, ধর্ম বা কোনো বিশ্বাসের জন্য লড়াই করতে গিয়ে যখন কোনো মানুষ মারা যায় তখন তাকে বলে মার্টার, মানে শহীদ, মার্টার মানে শহীদ। সামওয়ান হু অবটেন্স প্লেজার ফ্রম রিসিভিং পানিশমেন্ট, অর্থাৎ যে মানুষ নিজে নিজেকে আঘাত করে মানে ক্ষতি করে আনন্দ পায় তাকে বলছে ম্যাসোকিস্ট, ম্যাসোকিস্ট, অর্থাৎ নিজে যখন কাউকে নিজেকে আঘাত করছে করে সে আনন্দ পাচ্ছে তখন তাকে বলছে ম্যাসোকিস্ট। আ পার্সন স্কিল্ড ইন কাটিং, ড্রেসিং অ্যান্ড লেইং স্টোন ইন বিল্ডিংস, অর্থাৎ বাড়ি তৈরি করছে, বাড়ি তৈরি করে যে মানুষ তাকে বলে মেসন, তাকে বলে মেসন মানে রাজমিস্ত্রি, বাড়ি তৈরি করে। ওয়ান ফর হোম মানি ইজ দি মোস্ট ইম্পর্টেন্ট থিং, কোনো মানুষের ক্ষেত্রে যার কাছে টাকাটাই সব থেকে বড় কথা তাকে বলা হয় ম্যাটেরিয়ালিস্টিক, ম্যাটেরিয়ালিস্টিক বা বস্তুবাদী, ম্যাটেরিয়ালিস্টিক। আর সিনেমা শো হেল্ড ইন দি আফটারনুন, অর্থাৎ দুপুরবেলা যে সিনেমা শো তাকে বলে ম্যাটিনি শো, তাকে বলা হয় ম্যাটিনি শো। ওম্যান হু ইজ দি হেড অফ দি ফ্যামিলি, যে সমস্ত ফ্যামিলিতে মহিলারাই হচ্ছে হেড তাদেরকে বলা হয় ম্যাট্রিয়ার্ক। আমরা যেখানে জানি পুরুষতান্ত্রিক সমাজ, পুরুষরাই সেখানে হেড, তাকে বলে পেট্রিয়ার্ক, আর যেখানে মায়েরা বা মহিলারা হেড তাকে বলে ম্যাট্রিয়ার্ক। কিলিং অফ ওয়ান্স মাদার, নিজের মাতৃহত্যা করা তাকে বলে ম্যাট্রিসাইড, মেটার মানে মা, সো ম্যাট্রিসাইড। দ্য স্টেট অফ বিইং ম্যারিড, অর্থাৎ বিবাহ হয়ে যাওয়া যে অবস্থা, বিবাহিত অবস্থা তাকে বলে ম্যাট্রিমনি, তাকে বলা হয় ম্যাট্রিমনি। নেক্সট ওয়ার্ড, আ স্টেটলি অর ইমপ্রেসিভ বিল্ডিং হাউজিং আ টোম্ব অর গ্রুপ অফ টুমস, একটা বিশাল বড় বাড়ি বিল্ডিং সেখানে অনেক কবর দেওয়া হয় তাকে বলে মজলিয়াম, তাকে বলে মজলিয়াম। নেক্সট ওয়ার্ড, অ্যান এস্টাবলিশড প্রিন্সিপাল অফ প্র্যাকটিক্যাল উইজডম,
অর্থাৎ তুমি একটা প্রচলিত যে ধ্যান ধারণা এবং সেটা এস্টাবলিশড একটা ধ্যান ধারণা যেটাকে প্রমাণিত করা হয়েছে সঠিক বলে, ঠিক আছে, তাকে বলা হয় ম্যাক্সিম, তাকে বলা হয় ম্যাক্সিম। অর্থাৎ তুমি কোনো একটা স্টেটমেন্ট দিলে যে স্টেটমেন্টটা কিন্তু জেনারেল ট্রুথকে বোঝাচ্ছে, সত্যিকে বোঝাচ্ছে, প্রমাণিত সত্যিকে বোঝাচ্ছে, তাকে বলা হয় ম্যাক্সিম। নেক্সট ওয়ার্ড, অ্যান এরিয়া অফ গ্রাসল্যান্ড ওয়ার অ্যানিমালস গ্রেজ, ঘাস জমি, ঘাসের চারণভূমি যেখানে পশুরা চড়ে বেড়ায়, ঘাস খায়, তাকে বলছে মেডো, তাকে বলছে মেডো। নেক্সট ওয়ার্ড, টু মুভ অ্যাবাউট ফ্রম প্লেস টু প্লেস এইমলেসলি, অর্থাৎ উদ্দেশ্যহীনভাবে এক জায়গা থেকে আর এক জায়গায় ঘুরে বেড়ানো, তাকে বলছে মিয়েন্ডার, মিয়েন্ডার, আঁকাবাঁকা পথে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ানো, তাকে বলছে মিয়েন্ডার। নেক্সট ওয়ার্ড, টু ট্রাই টু সেটেল আ ডিসপিউট বিটুইন টু আদার পার্টিস, অর্থাৎ দুটো অন্য পার্টির মধ্যে ঝামেলাকে মিটিয়ে দেওয়া, তাকে বলছে মেডিয়েট করা, মিডিয়েট করা বা মধ্যস্থতা করা, মিডিয়েট করা বা মধ্যস্থতা করা। বিলঙ্গিং টু দি মিডল এজ, অর্থাৎ মধ্যযুগীয়, তাকে বলছে মিডিয়েভাল, মধ্যযুগীয়, তাকে বলছে মিডিয়েভাল, মধ্যযুগীয়। অফ অনলি অ্যাভারেজ স্ট্যান্ডার্ড, অর্থাৎ বলতে পারো যে মধ্য মেধা, মধ্য মেধা, অ্যাভারেজ, তাকে বলছে মিডিওকার, মিডিওকার, মধ্য মেধা, মিডিওকার। নেক্সট ওয়ার্ড, ফিলিং অর এক্সপ্রেসিং পেনসিভ স্যাডনেস, যার মধ্যে একটা দুঃখ রয়েছে, পেনসিভ স্যাডনেস, তাকে বলা হয় মেলানকলিক, তাকে বলা হয় মেলানকলিক বা খুব দুঃখিত, দুঃখী, মেলানকলিক। নেক্সট ওয়ার্ড, আ সাউন্ড দ্যাট ইজ প্লিজিং টু হিয়ার, কানে শুনতে খুব ভালো লাগে এমন একটা শব্দ, তাকে বলা হয় মেলোডিয়াস, যার মধ্যে সুর রয়েছে, সুরেলা কোনো আওয়াজ, মেলোডিয়াস। সামথিং দ্যাট সার্ভস অ্যাজ আ রিমাইন্ডার, কোনো একটা ঘটনার জন্য এমন একটা জিনিস, ধরো কোনো ছোটো একটা কিছু বস্তু যেটা সেই ঘটনাকে মনে করিয়ে দেয়, তাকে বলে মেমেন্টো, কোনো ঘটনার স্মারক, মেমেন্টো, দন্ত স্বয়ময় আকার রক ও স্মারক, বা যেটা মনে করিয়ে দেয় কোনো ঘটনাকে, তাকে বলছে মেমেন্টো। নেক্সট ওয়ার্ড, আ হিস্টোরিক্যাল অ্যাকাউন্ট অর বায়োগ্রাফি রিটেন ফ্রম পার্সোনাল নলেজ, অর্থাৎ নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে কোনো ঐতিহাসিক ঘটনা বা কোনো জীবনী লেখা হয়, তখন তাকে বলে মেমোয়ার, মেমোয়ার, অর্থাৎ তুমি স্মরণ করে কিছু লিখছো, তখন তাকে বলে মেমোয়ার। নেক্সট ওয়ার্ড, আ পার্সন অর থিং দ্যাট ইজ লাইকলি টু কজ হার্ম, এমন একটা জিনিস বা কোনো বস্তু বা কোনো একটা মানুষ যে ক্ষতি করতে পারে, তাকে বলছে মিনেস, তাকে বলে মিনেস, ক্ষতি করতে পারে, তাকে বলছে মিনেস। নেক্সট ওয়ার্ড, সামওয়ান ওয়ার্কিং অর অ্যাক্টিং মিয়ারলি ফর মানি অর আদার রিওয়ার্ডস, একজন মানুষ যিনি শুধুমাত্র পয়সার জন্য কাজ করেন। আর সোলজার হু ফাইটস ফর দি সেক অফ মানি, পয়সার জন্য, টাকা নিয়ে কোনো সোলজার যখন যুদ্ধ করছে, লড়াই করছে, তখন তাকে বলা হয় মার্সিনারি, তখন তাকে বলা হয় মার্সিনারি, MERCENARY, মার্সিনারি। নেক্সট ওয়ার্ড, পেইং কেয়ারফুল অ্যাটেনশন টু এভরি ডিটেল, অর্থাৎ খুব মনোযোগ দিয়ে প্রত্যেকটা ডিটেল পুঙ্খানুপুঙ্খভাবে ঘটনাটা দেখা হচ্ছে, তাকে বলা হয় ম্যাটিকুলাস, তাকে বলা হয় ম্যাটিকুলাস, বা খুব পুঙ্খানুপুঙ্খভাবে যখন কোনো কাজ করে, তাকে বলা হয় ম্যাটিকুলাস। নেক্সট ওয়ার্ড, আ ট্রাভেলার হু মুভস ফ্রম ওয়ান রিজন অর কান্ট্রি টু অ্যানাদার, এক জায়গা থেকে আর এক জায়গায় যে চলাচল করছে, ট্রাভেল করছে, তাকে বলছে মাইগ্র্যান্ট, তাকে বলছে মাইগ্র্যান্ট বা পরিযায়ী, মাইগ্র্যান্ট বা পরিযায়ী। আ পিরিয়ড অফ 1000 ইয়ার্স, 1000 বছরের যে সময়কাল, তাকে বলা হয় মিলেনিয়াম, 1000 বছরের সময়কাল, তাকে বলা হচ্ছে মিলেনিয়াম, 1000 বছরের সময়কাল, তাকে বলা হচ্ছে মিলেনিয়াম। নেক্সট ওয়ার্ড, ইমিটেট সামওয়ানস অ্যাকশন অর ওয়ার্ডস ইন অর্ডার টু এন্টারটেন অর রিডিকিউল, একজন মানুষের কোনো কাজকর্ম, তার বলা কথাকে যখন তুমি ইমিটেট করছো, তাকে মজা করার জন্য বা তাকে নিয়ে ঠাট্টা ব্যঙ্গ বিদ্রুপ করার জন্য, তখন তাকে বলে মিমিক বলে, অনুকরণ করা, মিমিক বলে, ব্যঙ্গ করা, মিমিক। আ প্লেস ওয়ার মানি ইজ কয়েন, টাকা পয়সা ছাপানো হয়, তাকে বলছে মিন্ট, টাকা পয়সা ছাপানো হয় গভর্নমেন্টের যে জায়গাটা, তাকে বলা হয় মিন্ট, বা পয়সা যেটা ছাপানো হচ্ছে, পয়সা যেখানে মিন্ট করা হয়। নেক্সট ওয়ার্ড, আ পার্সন হু হেটস অ্যান্ড অ্যাভয়েডস আদার পিপল, একজন মানুষ যে অন্য মানুষকে ঘৃণা করে, অ্যাভয়েড করে, তাকে বলে মিজানথ্রোপ, মিজেন মানে ঘৃণা করা, অ্যানথ্রোপোস মানে মানুষ, তাহলে মিজানথ্রোপ মানে যে মানুষকে ঘৃণা করে। নেক্সট ওয়ার্ড, আ পার্সন হু লাভস মানি অ্যান্ড হেটস স্পেন্ডিং ইট, পয়সা খুব ভালোবাসে, পয়সা খরচা করতে চায় না, কিপটে যাকে আমরা বলি মাইজার, কিপটে বা মাইজার। নেক্সট ওয়ার্ড, আ ওয়ার্ড অর নেম দ্যাট ইজ ইনঅ্যাপ্রোপ্রিয়েট ফর এ পার্সন অর থিং,
অর্থাৎ একটা শব্দ বা একটা নাম যেটা অন্য একজন মানুষের পক্ষে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট নয়, ইনঅ্যাপ্রোপ্রিয়েট, তাকে বলছে মিসনমার। মিসনমার, ঠিক আছে? অর্থাৎ একজন মানুষের নাম যেটা অন্য একজন মানুষ ব্যবহার করছে এবং সেটা কিন্তু সঠিকভাবে ব্যবহার করছে না, অর্থাৎ একটা নাম যেটা কিন্তু সঠিক নয়, কোনো রং বা ইনঅ্যাকিউরেট কোনো ডেজিগনেশন বা নাম, তাকে বলছে মিসনমার, তাকে বলছে মিসনমার। নেক্সট ওয়ার্ড, ওয়ান হু হেটস ইনস্টিটিউশন অফ ম্যারেজ, বিয়ে ঘৃণা করে, বিয়েকে ঘৃণা করে, তাকে বলছে মিসোগ্যামিস্ট। মিজোগ্যামিস্ট, বিয়েকে ঘৃণা করে, মিজোগ্যামিস্ট। আ পার্সন হু ডিসলাইকস উইমেন, মহিলাদেরকে ঘৃণা করে, পছন্দ করে না, তাকে বলে মিসোজিনিস্ট। মিসোজিনিস্ট, মহিলাদেরকে ঘৃণা করে। নেক্সট ওয়ার্ড, ওয়ান হু হেটস রিজন, আর্গুমেন্ট অর এনলাইটেনমেন্ট, অর্থাৎ কোনো লজিক বা যুক্তিকে ঘৃণা করে, আর্গুমেন্টকে ঘৃণা করে, তাকে বলছো মিসোলজিস্ট। মিসোলজিস্ট অর্থাৎ যুক্তিতর্ক ভালোবাসে না, মিসোলজিস্ট। নেক্সট ওয়ার্ড, আ পার্টিকুলার মেথড অফ ওয়ার্কিং, কাজ করার নির্দিষ্ট ধরন, তাকে বলা হয় মোডাস অপারেন্ডি। কাজ করার নির্দিষ্ট ধরন তাকে বলা হয় মোডাস অপারেন্ডি। নেক্সট ওয়ার্ড, লাস্টিং ফর আ ভেরি শর্ট টাইম, অল্প কিছু সময়ের জন্য টিকে থাকে, ক্ষণস্থায়ী, তাকে বলা হয় মোমেন্টারি। তাকে বলা হয় মোমেন্টারি, অল্প সময়ের জন্য টিকে থাকে, তাকে বলা হয় মোমেন্টারি। নেক্সট ওয়ার্ড, ভেরি ইম্পর্টেন্ট অর সিরিয়াস, খুব ইম্পর্টেন্ট জিনিস বা খুব সিরিয়াস কোনো জিনিস, তাকে বলা হয় মোমেন্টাস। মোমেন্টাস, খুব গুরুত্বপূর্ণ, খুব গম্ভীর বিষয়, মোমেন্টাস। সুপ্রিম রুলার, সর্বোচ্চ শাসক, তাকে বলা হয় মোনার্ক। তাকে বলা হয় মোনার্ক, সর্বোচ্চ শাসক, তাকে বলা হয় মোনার্ক। আ সিস্টেম অফ গভর্নমেন্ট বাই আ কিং অর আ কুইন, রাজা বা রানী দ্বারা শাসন করা যে গভর্নমেন্ট, তাকে বলা হয় মোনার্কি। তাকে বলা হয় মোনার্কি। আ বিল্ডিং হোয়ার মংস লিভ অ্যাজ আ কমিউনিটি, একটা বিল্ডিং যেখানে সমস্ত মঙ্করা বা বলতে পারে বৌদ্ধিস্ট সাধুরা বসবাস করছে, তাকে বলছে মনাস্ট্রি। তাকে বলা হয় মনাস্ট্রি। নেক্সট ওয়ার্ড, দ্য প্র্যাকটিস অফ ম্যারিং ওয়ান পার্সন এট এ টাইম, একটাই মানুষকে বিয়ে করা একই সঙ্গে, তাকে বলা হয় মনোগ্যামি। মনো মানে একা, গ্যামাস মানে যে বিয়ে, মনোগ্যামি, ঠিক আছে? আর এটার উল্টোটা হবে পলিগ্যামি, মানে একই সাথে যখন অনেকজনকে বিয়ে করছে তখন তাকে বলা হয় পলিগ্যামি বা বহু বিবাহ। নেক্সট ওয়ার্ড, দি কমপ্লিট কন্ট্রোল অফ ট্রেড ইন পার্টিকুলার গুডস অর দি সাপ্লাই অফ এ পার্টিকুলার সার্ভিস, অর্থাৎ যখন কোনো একটা বিষয়ে, কোনো একটা ব্যবসাতে, কোনো একটা বস্তুতে, বাজারে কোনো একটা কোম্পানির একচ্ছত্র আধিপত্য থাকে, তখন তাকে বলা হয় মোনোপলি। তখন তাকে বলা হয় মোনোপলি বা একচ্ছত্র আধিপত্য, মোনোপলি, তখন তাকে বলা হয়। আ পার্সন হু বিলিভস দ্যাট দেয়ার ইজ অনলি ওয়ান গড, একজন মানুষ যিনি বিশ্বাস করে একটাই মাত্র ভগবান আছে, তাকে বলে মোনোথেইস্ট। থেইস্ট মানে হচ্ছে যে ভগবানে বিশ্বাস করে, মোনো মানে একটা, তাহলে মোনোথেইস্ট মানে বলতে পারে তার মনে হয় একটাই মাত্র ভগবান, তাকে বলছে মোনোথেইস্ট। নেক্সট ওয়ার্ড, ল্যাকিং ইন ভ্যারাইটি অর ইন্টারেস্ট, অর্থাৎ কোনো মানুষের যে বৈচিত্র্য বা বলতে পারো বৈচিত্র্যতে তার কোনো ইন্টারেস্ট নেই বা তার কোনো ইচ্ছে নেই, ঠিক আছে, খুব একঘেয়ে থাকতে পছন্দ করে, খুব বোরিং, তাকে বলছে মনোটোনাস। তাকে বলছে মনোটোনাস বা একঘেয়েমি, মনোটোনাস বা একঘেয়েমি। নেক্সট ওয়ার্ড, আ প্লেস ওয়্যার ডেড বডিজ আর কেপ্ট ফর আইডেন্টিফিকেশন, এমন একটা জায়গা যেখানে মৃতদেহগুলোকে রেখে দেওয়া হয় শনাক্তকরণের জন্য, তাকে বলা হয় মর্গ। তাকে বলা হয় মর্গ, মৃতদেহকে যেখানে রেখে দেওয়া হয় তাকে বলছে মর্গ। দ্য স্টেট অফ বিং সাবজেক্ট টু ডেথ, অর্থাৎ মৃত্যু হবে, মৃত্যু হবে এরকম একটা বিষয়, তাকে বলছে মর্টালিটি। তাকে বলছে মর্টালিটি, ঠিক আছে, মানে এমন একটা অবস্থা যেখানে তার মৃত্যু হতে পারে, তাকে বলছে মর্টালিটি। A legal agreement by which a bank lends you money to buy a house, একটা আইনি চুক্তি যাতে ব্যাংক তোমাকে কিছু টাকা পয়সা দেবে তুমি যাতে একটা বাড়ি কিনতে পারো, তাকে বলছে মর্টগেজ দেওয়া। তাকে বলছে মর্টগেজ দেওয়া। A legal agreement by which a bank lends you money to buy a house, অর্থাৎ তাকে বলছে মর্টগেজ দেওয়া। ব্যাংক তোমাকে টাকা দিচ্ছে কোনো বাড়ি কেনার জন্য, তাকে বলছে মর্টগেজ দেওয়া। নেক্সট ওয়ার্ড, আ প্লেস ফর কিপিং ডেড বডিজ বিফোর বেরিয়াল অর ক্রিমেশন, এমন একটা জায়গা যেখানে ডেড বডিগুলোকে রেখে দেওয়া হয় তাকে পোড়ানোর জন্য, পোড়ানোর আগে কিংবা কবর দেওয়ার আগে, তাকে বলছে মর্চুয়ারি। তাকে বলা হয় মর্চুয়ারি। নেক্সট ওয়ার্ড, অর্ডিনারি অ্যান্ড ডাল, খুব সাধারণ, খুব নিরস কোনো কিছু, তাকে বলছে মান্ডেন। তাকে বলছে মান্ডেন, দৈনন্দিন ছাপোষা বিষয়, তাকে বলা হয় মান্ডেন। দৈনন্দিন ছাপোষা বিষয়, তাকে বলা হয় মান্ডেন।
আজকে আমরা এই পর্যন্ত ওয়ান ওয়ার্ডগুলো আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে আমরা অন্যান্য ওয়ান ওয়ার্ড নিয়ে আলোচনা করব এবং আমি আশা করব প্রত্যেকটা ক্লাস তোমরা দেখছো সেখান থেকে শিখতে পারছো এবং তোমাদের এই জিনিসগুলো অবশ্যই অনেকটা হেল্প করবে তোমাদের পরবর্তী যে কোনো পরীক্ষাতে। যদি ভিডিও ভালো লাগে ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী লেসনে খুব শীঘ্র দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।